জীবন থেকে পছন্দের কেউ চলে গেলে কি করবেন? ভেঙে পড়বেন? কান্নায় বুক বাসাবেন? বা দরজা বন্ধ করে বন্দি জীবন বেছে নেবেন? এসব অনুভূতি কি খুব চেনা মনে হচ্ছে? মানুষের মনের জগৎ এক অদ্ভুত জায়গা। কখনো তা প্রশান্ত সমুদ্রের মতো শান্ত, কখনো আবার উত্তাল ঝড়ের মতো অস্থির। তাই কেউ যখন চলে যায়, তার মানে সবসময় ঘৃণা নয়, বরং হয়তো প্রয়োজন, পরিস্থিতি বা নিজেকে খুঁজে পাওয়ার জন্য একান্ত চেষ্টা। যে চলে গেছে তাকে ভুলতে হলে যা করবেন মেনে নিন। কেউ চিরদিন থাকে না, সবাইকে ধরে রাখা যায় না। ভালোবাসা, সম্পর্ক, প্রতিশ্রুতি সবই সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। জীবনের নিয়মটা এটাই। কিছু মানুষ আসে আপনাকে শক্তিশালী বানাতে, কেউ শেখায় কষ্ট কিভাবে সামলাতে হয়। নিজের প্রতি যত্নশীল হন। কষ্ট পেয়েছেন, নিজেকে আরো বেশি ভালোবাসুন। নিয়ম করে ঘুমান, পুষ্টিকর খাবার খান, রোজ আয়নায় নিজেকে দেখুন, নিজেকে ভালো লাগানোর চেষ্টা করুন। ব্যস্ত থাকুন, কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। নতুন কোনো স্কিল শিখুন, হয়তো লেখালেখি, ছবি আঁকা, রান্না করা বা কিছু অন্যরকম। ব্যস্ত থাকলে মন অন্যদিকে ছুটবে, কষ্টের জায়গাটা হালকা হবে। প্রকৃতির সান্নিধ্যে যান, সবুজ গাছ, নীল আকাশ কিংবা কোনো নির্জন সমুদ্র সৈকত। প্রকৃতি সবসময় আমাদের শিখিয়ে দেয়, জীবনে হারানোর পরে নতুন কিছু পাওয়া সম্ভব। বন্ধু বান্ধবীর সঙ্গে সময় কাটান, কাছে টানুন সেই মানুষগুলোকে যারা আপনার ভালো চায়। সম্পর্কের আঘাত বন্ধুদের সহসার্থে খানিকটা প্রশমিত হয়। প্রতিশোধ নয়, নিজেকে প্রমাণ করুন। কেউ ছেড়ে গেছে মানে আপনি অযোগ্য এটা নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার অনুপস্থিতিতে সেই মানুষটা আফসোস করে। ধর্মীয় জ্ঞান চর্চা করুন, যে আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যান। প্রার্থনা করুন, দেখবেন মনটা হালকা লাগছে। জীবনে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে কি সেটা আপনি কম গুরুত্বপূর্ণ হয়ে গেলেন? নাকি তার মানে আপনার জীবনের গল্পে নতুন অধ্যায়ের সূচনা হলো? আপনার জীবনে যে কোনো মানুষই আসুক বা চলে যাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজে। অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মান কখনো ত্যাগ করবেন না। যারা চলে যায় তাদের নিয়ে বেশি ভাববেন না, বরং ভাবুন আপনি কিভাবে নিজের জীবনটাকে আরো সুন্দর, আরো অর্থবহ করবেন। দিন শেষে জীবন চলবে জীবনের গতিতে। আপনি বেঁচে আছেন মানেই নতুন কিছু শুরু করার সুযোগ।